তাহলে এখানে প্রথমেই আছে আমার সেকশন 4। আমরা লিসেনিং মার্কস তোলার সহজ পদ্ধতি এবং সহজ একটা সেকশন হইল কি সেকশন 4। সেকশন 1 যারা কমপ্লিট করব তার লাগে হইল কি সেকশন 4 কমপ্লিট করা উচিত। কারণ সেকশন 1 এবং সেকশন 4 এ দুইটায় 10 আছে কত 20। এই 20 মার্কসের মধ্যে কেউ যদি অ্যাটলিস্ট 18 হে শিওর করতে পারে তার মানে তার লিসেনিং এ 7.5 পাওয়া একবারে ইজি। এই লিসেনিং সেকশন 4 এ এখানে কোনো তামাতামি নাই, তবে একটা কোয়েকশন শেষ করার পর আরেকটা কোয়েকশনে যে যাইবে হালকা একটা পোজ দিব, এই পোজটাও কিন্তু আমার ধরা লাগবে। ওকে, তাইলে লিসেনিং সেকশন শুরু করার আগে প্রথমে আমরা দেখবো এখানে কতটা ওয়ার্ড বলে। এখানে বলছে কয়টা ওয়ার্ড, ওয়ান ওয়ার্ড অনলি, ওয়ান ওয়ার্ড অনলি। এটা কিন্তু আমার ইম্পর্টেন্ট। অনেক সময় যদি টু ওয়ার্ড দিয়ে দেয় তখন আপনি তো ওয়ান ওয়ার্ডে দাগ দিয়ে দিবা, কিন্তু আনসারটা হইলো আমার টু ওয়ার্ডে, তখন এখানে কিন্তু কট হওয়ার সম্ভাবনা বেশি। এরপরে যে কাজটা সেটা হইলো গিয়া এখানে যে হেডলাইন দিছে এই হেডলাইনের উপর আপনার একটু ধারণা নেওয়া। তাহলে হেডলাইন এখানে বলছে দি স্পিরিট বিয়ার। বিয়ার দ্যাট মিন্স কি? বিয়ার হইলো গিয়ে আপনার ভাল্লুক, স্পিরিট। ভাল্লুক। হ্যাঁ, ভালো। তাহলে একটা বিয়ারের মধ্যে যেটা স্পিরিট বিয়ার, এখানে যে সম্পূর্ণ প্যাসেজ জুড়িয়ে আছে সব কি নিয়ে কথা কইব, বিয়ার নিয়ে কইব। বিয়ার এখানে বিয়ার বিয়ারে কোনো কিছু পাইলে আমরা বিয়ারে দাগ দিতাম না, বাট অন্য জিনিস যে ওয়ার্ড গুলা পাইম স্ট্রং ওয়ার্ড ওইগুলাতেই আমি দাগ দিব, কিন্তু কোনো অবস্থাতেই হেডলাইনের যে কিওয়ার্ড থাকবো এগুলাতে দাগ দিতাম না। ওকে, এখন বলছে যে জেনারেল ফ্যাক্ট মানে সাধারণ যে ফ্যাক্ট গুলো আছে ওইগুলা নিয়ে একটু আলোচনা করব। এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এখানে অনেকগুলা প্যারাফ্রেজিং করতে পারে যে স্পিড কই থাকে, কি করতে পারে না করতে পারে, এগুলা নিয়ে আমরা কনফিউজড হইতে পারি। আবার আমরা কি হয়ে যাই, স্টাক হয়ে যাই, অনেক সময় ধরতে পারি না। তো যাতে আমি স্টাক হয়ে যাই, ভুলে যাই, ভুল হওয়ার সত্ত্বেও যাতে আমরা ধরতে পারি এরকম ভাবে আমরা একটা স্ট্রং কিওয়ার্ড ধরবো, যেটা দিয়ে বুঝবো না এ আমার সামনে আছে, আমি তার পিছনে না, আবার তার বেশি সামনেও না, তার পাশাপাশি আমি আছি। এখানে জেনারেল ফ্যাক্ট, এখানে স্ট্রং কোনো কিওয়ার্ড আছে যেটা দিয়ে আমি মার্ক করতে পারি যে এই লাইনে প্রবেশ করছে? জেনারেল ফ্যাক্ট এই লাইনের মধ্যে? জি, এই লাইনের মধ্যে না, এখানে কোনো কিছু নাই। জেনারেল ফ্যাক্ট এখানে কোনো কিছু দাগ দেওয়ার মতো নাই। এই লাইনটা এখন আমরা অবজার্ভ করি, এখানে এখানে কোনো কিছু আছে কিনা। ইট ইজ এ হোয়াইট বিয়ার, মানে এটা কি, এটা একটা হোয়াইট বিয়ার বিলঙ্গিং টু, যেমন ইউ আর বিলঙ্গিং টু এ মুসলিম ফ্যামিলি, ঠিক আছে, তাহলে এটা বিলঙ্গিং টু দা ব্ল্যাক বিয়ার ফ্যামিলি, তার মানে সে বিলং করে কোন ধরনের ফ্যামিলিতে বিলং করে, ব্ল্যাক বিয়ার ফ্যামিলিতে, ব্ল্যাক, কালো ভালুকের ফ্যামিলি। হ্যাঁ কালো, তার মানে হোয়াইট না, এটা হলো কি ব্ল্যাক বিয়ার। হোয়াইট হোয়াইটের ইয়েতে ব্ল্যাকটা আমরা নিতে পারি। ওকে, তাহলে এই জায়গা থেকে আমি স্ট্রং ওয়ার্ড কি নিতে পারি, যেমন এখান থেকে এতটুকু পর্যন্ত প্যারাফ্রেজ করলো, হয়তো আমি ধরতে পারি আবার নাও ধরতে পারি, বাট এই লাইনে যে প্রবেশ করছে আমরা বুঝবো কেমনে? এখানে একটা ইম্পর্টেন্ট একটা ইয়ে নিতে হইব। এখানে হোয়াইট বিয়ার, বিয়ার যদি না নেই হোয়াইট নিতে পারি, আবার ব্ল্যাক বিয়ার নিতে পারি। ভেরি গুড, হোয়াইট ব্ল্যাক। এই তো ঠিক আছে, তাইলে আপনি তো ঘোরাঘুরি করেন, ঠিকই আছে, আপনার মাথায় প্রচুর বুদ্ধি আছে। তাহলে এটা স্ট্রং ওয়ার্ড হচ্ছে আমার হোয়াইট। হোয়াইট আসলেই আমরা বুঝতে পারবো যে না এই লাইনে প্রবেশ করছে, অথবা কি ব্ল্যাক বিয়ার ফ্যামিলি, শুধুমাত্র আমার ব্ল্যাকে দাগ দিলেই চলবো, আমি বুঝলাম যে এটা এই জায়গায় অবস্থান হচ্ছে। তাইলে দেখুন আমরা যদি স্টাক হয়ে যাই, ভুল হইয়া যাই, বা মনে করতে পারি যে বেশি অংশে প্যারাফ্রেজিং করে, তখন আমরা যদি এই ওয়ার্ডের দিকে তাকাই, দ্যাট মিনস আমার ধরাটা খুব ইজি। ঠিক আছে, তাইলে এখন আমার লাইনে যাই। ইটস কালার কাম ফ্রম, মানে এটার কালার আসছে এন আনকমন একটা জিনিস থেকে আইছে, মানে এই লাইনে যে প্রবেশ করছে আমরা কেমনে বুঝবো? এই লাইনে প্রবেশ করছে, এটা হইলে গিয়ে একটা মানে একটা ওয়ার্ড নেওয়া লাগবে, কিওয়ার্ড নেওয়া লাগবে নাকি? কালার, আমরা কিওয়ার্ড নিতে পারি, কালার একটা কিওয়ার্ড নিতে পারি। ভেরি গুড, মানে আমরা এই লাইনে প্রবেশ করছে বুঝবো কি, কালার দিয়া। কিন্তু এই লাইনে যে আমি আনসারটা বাইর করব, কি দিয়ে আনসার বাইর করব? ইট কালার কামস ফ্রম এন আনকমন, মানে এটা কমন না, আনকমন, এটা আনকমন, এটা আমরা করব। তার মানে কালারটা আসছে, কালারটা আসছে,
আনসারটা হচ্ছে আমার এই কালারটা আসছে, আমার আনসার বাইর করতাম আমি এই কালারটা আসছে কোন জায়গা থেকে? আনকমন একটা জিনিস। আনকমন আনকমন একটা জিনিস। এখন আনকমন জিনিস কি হইতে পারে হয়তো? কালারটা আইছে আনকমন জিনিস আনকমন জিনিস কি থেকে? ধরেন আপনার এলাকার মধ্যে একজন ছেলেরে দেখছেন বা একটা পিচ্চি বাচ্চারে দেখছেন যে তার মা খালা কিন্তু ছেলেটা পরিষ্কার, তখন আপনি কি ধারণা নিবা? হয়তো বাবা বাবা পরিষ্কার, বাবা পরিষ্কার, তাহলে বাবার কি থেকে বাবা এটা? basically বংশগত মানে সুন্দর এর জন্য। বংশগত, তার মানে এটা বংশগত হইতে পারে। কি হইতে পারে? বংশগত। তাহলে এটা আসতে পারে জেনেটিক্যালি। কি? জেনেটিক্যালি। আর কিভাবে হইতে পারে? জেনেটিক্যালি হুম, বা ন্যাচারালিও তো কেউ হইতে পারে না, ভেরি গুড। স্বাভাবিক। ন্যাচারালি, হ্যাঁ, ন্যাচারালি হইতে পারে। আর কি হইতে পারে? আর কোনো কিছু আছে ধারণা? তারপর আনকমন একটা স্পিসিস থেকে হইতে পারে। কি থেকে হইতে পারে? স্পিসিস। হ্যাঁ, এনভায়রনমেন্টাল কারণে তো হইতে পারে। এনভায়রনমেন্ট, ভেরি গুড। এনভায়রনমেন্টের কারণে এটা হইতে পারে। তাহলে দেখুন এখন কিন্তু আপনি আনসারটা খুবই ভালোভাবে খেলতে পারবা, কারণ যেহেতু আপনি এটা বুঝতে পারছেন তার মানে আপনার আনসার ধরাটা এখন আর কঠিন বিষয় না। ওকে, এখন আমরা পরের লাইন পড়তাম। লোকাল পিপল বিলিভ দ্যাট, লোকাল পিপলরা কি করে? বিশ্বাস করে ইট হ্যাজ আনইউজুয়াল, মানে এটা তার এই জিনিসটা আনইউজুয়াল ভাবে আছে। তাহলে হইতে পারেন যে এইটা যে এই লাইন থেকে এই লাইনে মুভ করে, তাহলে আমরা বুঝবো কেমন এই লাইনে আইছে? লোকাল পিপল বিশ্বাস করা, পিপল পিপল দেখে আমরা পিপল না ওইটা কিওয়ার্ড নিতে পারি, কারণ এটা নাউন। পিপল, আমি নরমালি চিন্তা করতেছি তাহলে কোন ধরনের পিপল? এটা ঢাকার পিপল না সিলেটের পিপল? লোকাল লোকাল পিপল লোকাল পিপল। লোকাল, তার মানে এক্সাক্ট জায়গাটা হচ্ছে আমার লোকাল পিপল। এটা এই স্ট্রং ওয়ার্ড দিয়ে আমরা বুঝবো এটা এই লাইনে প্রবেশ করছে, লোকাল পিপল। এই লোকাল পিপলে বিলিভ করে, বিশ্বাস করে, ট্রাস্ট করে যে ইট হ্যাজ আনইউজুয়াল। আমি আনসার বাইর করতাম হ্যাজ আনইউজুয়াল। কি? হ্যাজ আনইউজুয়াল, এই জিনিসটা তার আনইউজুয়াল অবস্থায় আছে। ঠিক আছে, এখন আনইউজুয়াল কি থাকতে পারে বলেন তো? আনইউজুয়াল কি থাকতে পারে? বিলিভ দ্যাট ইট হ্যাজ আনইউজুয়াল, ও সচরাচর না এরকম। হ্যাঁ, সচরাচর এটা আমি বুঝতেছি, যেমন এইরকম ভাবে এটা আমার মাথায়। হ্যাঁ, আমি ধরলাম শেপ, এটার আনইউজুয়াল একটা শেপ আছে, শেপ আছে। আর কিটা আছে? স্ট্রাকচার। স্ট্রাকচার আছে, স্ট্রাকচার আছে। আর কি হইতে পারে? এনার্জি আছে, ধরলাম তার একটা এনার্জি আছে, যেটা হইলো কি কমন না, আনকমন। ঠিক আছে, আনকমন বলতে এটা কিটা বুঝাইছে? আনকমন বলতে ওই আনইউজুয়াল যেটা। কালারও তো হইতে পারে না, সচরাচর হইতে পারে, কালার হইতে পারে। কালার হওয়ার মানে আমি যখন একটা লাইন করব তখন আমি আমার মাথায় বই ধরেন আমি বিয়ার বিয়ার আমি জানি, মানে বিয়ার সম্পর্কে আমার এই মাথার মাঝে থাকতে হইব সবসময় যে আসলে এক্স্যাক্টলি বিয়ারটা কেমন হইতে পারে, এটাই তো নাকি? এইটা আমার বিয়ারটা কিরকম ভাবে হইতে পারে এটা আপনার একটু ধারণা থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এখানে বুঝলাম যে এটার শেপ হইতে পারে, স্ট্রাকচার হইতে পারে, এনার্জি হইতে পারে, কালার হইতে পারে। তবে এনার্জি কালার হওয়ার সম্ভাবনা খুবই কম। কোন কারণে বলেন তো? এখানে দেখুন কালার আছে, কালার আছে, কালার এটা হতে পারে শেপ অথবা এনার্জিতে হতে পারে। শেপ, এনার্জি, স্ট্রাকচার বা অন্য কিছু হইতে পারে, আমি জানি না। বাট আমি প্রাথমিক অবস্থায় এগুলা ধারণা করে নিছি, মানে ধারণা করলে আমার বিষয়টা সহজ হয়। ওকে, তাহলে এই লাইন থেকে এই লাইনে এখন আমরা মুভ করবো। তাহলে এই লাইনে আমার একটা স্ট্রং ওয়ার্ড লাগবে। আমরা আগে পড়ি, দে প্রোটেক্ট দ্য বিয়ার ফ্রম। প্রোটেক্ট মানে রক্ষা করা। ভেরি গুড, প্রোটেক্ট মানে প্রোটেকশন নিয়া, সেভ নিয়া কোন ধরনের কথাবার্তা হইলে আমরা কি বুঝবো যে এটা এই লাইনে প্রবেশ করছে। আমরা আনসার কি বাইর করব তাহলে এই জায়গায়? কি বাইর করতাম আনসার? দে প্রোটেক্ট দ্য বিয়ার ফ্রম। তাহলে ফ্রম, ফ্রম এর সাথে এটা হবে
শত্রু থেকে রক্ষা করে তাদেরকে, যেখানে প্রটেক্টের কথা আসছে, হুম, তো শত্রু থেকে তো রক্ষা করার কথা, এরকমই তো তাহলে বোঝাচ্ছে। enemy, তাহলে কি লিখবো? enemy, enemy। আর কোন এনিমি। জায়গা থেকে সেভ করতে পারে? যে কোনো কিছুর নাম হইতে পারে, যেমন ইনসেক্ট থেকে করতে পারে, করা যায় না? হ্যাঁ, হ্যাঁ। আর কি তারপরে থেকে? ওই যে আইসবার্গ না কি জানি কয়, বরফের কি তাই, তা আইস, থেকে তো রক্ষা আইস করতে। ও বিয়ার তো আবার আইসে থাকে, জঙ্গলেও থাকে, হ্যাঁ, জঙ্গলেও থাকতে পারে। জি কিছু কিছু বিয়ার থাকে জঙ্গলে, কিছু বিয়ার থাকে আপনার ওই বরফ অঞ্চলে। আচ্ছা, আর কি থেকে? ডেঞ্জার থেকে এগুলো রক্ষা করে না? জি ডেঞ্জার থেকে রক্ষা করতে পারে। আর কি হইতে পারে? আচ্ছা, তাই আমরা বুঝলাম যে কোনো একটা খারাপ সিচুয়েশনের জায়গা থেকে এরা কি করে? রক্ষা করে। ওকে। আচ্ছা, তাহলে দেখো এই জায়গায় আমার কারেকশন করা শেষ, আমি বুঝতে পারছি। এখন দেখো এই যে কালার যে কোড করা আছে, দেখুন একটু গাঢ় কালার না? জি, জেনারেল হ্যাঁ, ফ্যাক্টস। এখানেও আছে কিছু গাঢ় কালার। যে জায়গায় আপনি গাঢ় কালার দেখবা এবং বড় হাতে দেখবা, বুঝবা যে এই জায়গাটা যখন কমপ্লিট করব তখন এখানে হালকা একটা পুজ দিব। কি নিব? হালকা একটা পুজ নিব। হালকা একটা কি দিব? হালকা একটা পুজ নিব মানে একটু হালকা থামবো, হালকা একটু এরা কি আচ্ছা, করবো? বুঝছি। থামবো। এই জিনিসটা আপনারে বুঝতে হইব। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন কি নিয়ে হইব? হ্যাবিটেট নিয়ে হইব। হ্যাবিটেট, হ্যাবিটেট দ্যাট মিন্স কি? মানে অভ্যাস। না, বাসস্থান। হ্যাবিটেট দ্যাট মিন্স বাসস্থান, অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশনে। হ্যাবিট, নো হ্যাবিট, হ্যাবিট, নো স্যার। হ্যাবিট হচ্ছে আপনার অভ্যাস। ঠিক আছে? অথবা হাউস, আমরা হাউস জানি, হাউসের দরকার নাই, রেসিডেন্ট নিয়ে হইব। কি হইব? রেসিডেন্ট, মানে সে যে কি কোন জায়গায় বসবাস করে এটা নিয়েই বলবো। ঠিক আছে? বুঝতে পারছি? আচ্ছা, জি, তাহলে আমার হ্যাবিটেটে কি দাগ দিতাম? না স্যার, হ্যাবিটেটে দাঁত দেওয়ার দরকার নাই। দরকার নাই। আচ্ছা, যাই হোক, যদি দরকার না মনে করেন হোক, সমস্যা নাই। তাহলে এই লাইনে প্রবেশ করে আছে, আমরা কেমনে বুঝবো? আগে একটা পড়ি। দ্য বিয়ার্স রিলেশনশিপ উইথ দ্য ফরেস্ট ইজ কমপ্লেক্স। এই লাইনে প্রবেশ করছে, কি দিয়ে বুঝবো? এটা তো আমি বুঝতেছি না স্যার। আচ্ছা, রিলেশনশিপ তাহলে দেওয়া হতে তাহলে পারে, বিয়ার্স রিলেশনশিপ। রিলেশনশিপ, বিয়ারের রিলেশনশিপ আছে উইথ দ্য ফরেস্ট, কার সাথে? ফরেস্টের সাথে। এটা মানে ইজ বনের কমপ্লেক্স। সাথে এটা খুব ঘনিষ্ঠ একটা সম্পর্ক আছে, এটাই বুঝাইছে। হ্যাঁ, কমপ্লেক্স। কিন্তু এই সম্পর্কটা কি? তা কমপ্লেক্স, জটিল। 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 your relationship with the boyfriend is complex। লাইনের অর্থটা কি দাঁড়াইলো? মানে বয়ফ্রেন্ডের সাথে রিলেশনশিপটা কমপ্লেক্স আছে। কমপ্লেক্স মানে কি? জটিল অবস্থা আছে, ভাঙ্গে যাওয়ার মতো অবস্থায়, ব্রেকআপ হওয়ার মতো অবস্থা না কিতা? জি। আপনি কষ্ট পাইতা না? রিলেশন ব্রেকআপ হলে তো সবারই কষ্ট লাগে। আহারে, এই রিলেশনশিপ ব্রেকআপ হইলে আমার কইবা আমি 10 টাকা নিতে মনে মসিত। আচ্ছা, the relationship with the forest is complex one। তার মানে এই যে বিয়ারের যে রিলেশনশিপ আছে ফরেস্টের সাথে, আসলে এটা কমপ্লেক্স। কমপ্লেক্স কিভাবে বলবা? যেমন ঘূর্ণিঝড় হইতে পারে, ঘূর্ণিঝড় হইলে দেখা যায় যে তার এখানে থাকাটা মুশকিল হয়ে দাঁড়াইব, অথবা এখানে দেখা যায় জন্তু জানোয়ার আছে, এগুলা তারে উত্তপ্ত করে। ঠিক আছে না? অথবা যে জঙ্গলে যে গাছপালা আছে এগুলা দেখা যায় তার লাগে উপযোগী না, অথবা সে খাবার পায় না, এই কারণে এগুলা কি হইতে পারে? জটিল হইতে পারে। হ্যাঁ, হইতে পারে না? জি। আচ্ছা, আপনার বয়ফ্রেন্ডের লগে জেলাখান জটিল অবস্থায় উদ্ধারণ করে, এটা ওই অবস্থায় আছে। তাহলে এখন আমরা এটা বুঝছি, তাহলে এই লাইনে যে প্রবেশ করছে কেমনে বুঝবো? ট্রি রুটস, ট্রি মুরব্বী রুট। মুরব্বী মুরব্বী, এটা এই লাইনে যে প্রবেশ করছে, আমরা যে এখানে ফেজিং করতেছে আমরা। এই যে স্যার, রিলেশনশিপ, হ্যাঁ, তারপরে ফরেস্ট, তারপরে কমপ্লেক্স। আচ্ছা, ফরেস্ট নিতে পারি, বয়ফ্রেন্ড নিতে পারি, আপনারা তো রিলেশনশিপ বান্ধবীর লোক হইতে পারে, এটা দিয়ে তো আমার যায় আসে না। কিন্তু মেইন ইম্পর্টেন্ট হচ্ছে বয়ফ্রেন্ড, দ্যাট মিনস ফরেস্ট। ঠিক আছে?
অথবা আপনি আরেকটা জিনিস যেটা কইছেন কমপ্লেক্স, জটিল অবস্থায় আছে, ভাঙ্গে যাওয়ার অবস্থায়, তাহলে এই দুইটাই লাগি আমার স্ট্রং কিওয়ার্ড। তাহলে আমি বুঝবো যে এটা এই লাইনে প্যারাফ্রেজিং করে এখানে ঢুকছে, ঠিক আছে। এখন পরেরটাতে যাইমু, টি রুট স্টপ, টি রুটে স্টপ করে এলং সালমন স্ট্রিমস, সালমন স্ট্রিমস, সালমনের যে প্রবাহ যেটা আছে এগুলারে কিতা করে বাধা দে, খেদে, রুটসে দে। এখন এই লাইনের অর্থটা আমরা কি বুঝলাম, বা এই লাইনে প্রবেশ করছে করে আমরা বুঝবো কেমনে? Three roots stop. তাহলে এই লাইনে প্রবেশ করছে, আমরা স্ট্রং কিওয়ার্ড পাই হলাম। আমার স্ট্রং কিওয়ার্ড মানে এই জায়গায় three root stop, মানে এখানে স্যার মানে রুট মানে তো মূল বুঝাইছে নাকি? শিকড়। স্ট্রং শিকড়। কিওয়ার্ড কি? এই লাইন থেকে এই লাইনে যে প্রবেশ করছে, স্ট্রং কিওয়ার্ড কি? ট্রি হতে পারে, নাউন। টি রুটস, টি এর তো অন্যান্য অংশ আছে, ডালপালাও তো আছে, ফলও তো আছে, ঠিক কিন্তু আছে না? ট্রি রুটস হবে কারণ মানে শেকড় বুঝাচ্ছে। আচ্ছা, তাহলে এই টি রুটসে স্টপ করে একটা জিনিসে, একটা জিনিসে কি করে স্টপ করে, এটাই আমার আনসার বাইর করতাম, এটাই তো। জি। তাহলে আপনি নিজেই এখন বলেন দেখি যে টি রুটস যেটা আছে এটা কি স্টপ করতে পারে? গাছের শিকড়, গাছের উপরে পড়া। গাছ উপড়ে পড়া মানে উড়াপশন, কি উড়াপশন, উড়াপশন, গাছ উপড়ে পড়া এটা লাগে উড়াপশন। আর কি হইতে পারে? আচ্ছা, উপড়ে পড়া হইলো গিয়ে কিতা মাটি ক্ষয় হয়ে যাও, মাটি ক্ষয়ে যাও, এটা ইরাপশন, ঠিক আছে। আচ্ছা, আর কি হইতে পারে? ফ্লাড থেকে রক্ষা করতে পারে। ফ্লাড থেকে রক্ষা করতে পারে, এটা হইতে পারে, ফ্লাড থেকে রক্ষা করতে পারে। আর কি তার থেকে রক্ষা করতে পারে? আমার মাথায় ঢুকতেছে না স্যার। ডাইজেস্টার, 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 ও দুর্যোগ দুর্যোগ মনে নাই। ডাইজেস্টার। ডাইজেস্টার একটু আগে তো কইলা ডাইজেস্টার। আর ইরাপশন হইলো কি তা মাটি ক্ষয় হয়ে যাওয়া, মাটি কি ক্ষয় হয়ে যাওয়া। আচ্ছা, আর কি হইতে পারে? আর 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 তো ধারণা নাই, ঠিক আছে। আচ্ছা, ওয়াটারেও কিন্তু ইয়ে করতে পারে, স্টপ করতে পারে, পারে না? ওয়াটার। ওয়াটার, পানি, গাছ, গাছের শিকড় তো পানি ধরে রাখে, ওয়াটার হইতে পারে। আবার নিউট্রিশন তো হইতে পারে, যেটা ধরিয়ে রাখে, ঠিক আছে না? এটাও ক্ষয় হওয়া থেকে রক্ষা করে, নিউট্রিশন, নিউট্রিশন। বুঝতে পারছি, তার মানে এইটাও আমার আনসার ধরে একবারে সহজ। ওকে, আচ্ছা, এই লাইনের পর এই লাইনে যে প্রবেশ করতে আমরা সামনে বুঝি দেখি ফুরিলে দ্য বিয়ার্স ফিডিং হ্যাবিট, ফিডিং যে হ্যাবিট আছে, ফিডিং মানে খাওয়ার যে হ্যাবিটটা আছে, প্রোভাইড নিউট্রিয়েন্টস ফর ফরেস্ট ভেজিটেশন। মানে এই যে বিয়ারে যেটা খায়, হ্যাঁ, এটা কি, এটা যে প্রোভাইড, এটা নিউট্রিয়েন্ট ফর দা ফরেস্ট ভেজিটেশন, ফরেস্টের যে গাছপালা আছে এগুলার লাগি নিউট্রিশনের যে চাহিদা এটা পূরণ হয় খার থেকে, ওই বিয়ারে যে খাবার দাবার খায় ওইগুলা থেকে। বুঝতে পারছো? জি। যেমন আপনি শাকসবজি বা ফলমূল খাইলা, খাওয়ার পরে যে খোসাগুলা ফেলাইলা এগুলা কিন্তু মাটিতে পড়ার সাথে সাথে এগুলা জৈব সার হিসেবে পরিগণিত হয়, এবং এই জৈব সার কিন্তু অন্যান্য গাছপালা তরুলতার লাগি পালা। এই জিনিসটা বুঝাইছে বিয়ার্স ফিডিং হ্যাবিটস, এই হ্যাবিটটা কি তা করে প্রোভাইড নিউট্রিয়েন্টস ফর ফরেস্ট ভেজিটেশন। আচ্ছা, তাহলে এই লাইনে যে প্রবেশ করছে স্ট্রং ওয়ার্ড নিয়ে আমরা এটা ধরতে পারি। জি, এটা হলো গিয়ে ফিডিং হ্যাবিট, ফিডিং হ্যাবিটস মানে ওই খাবারের যে হ্যাবিটটা, অভ্যাসটা, এইটাই নিয়ে হইব এই জায়গায়, ঠিক আছে। আমরা ধরতে পারলাম এটা ফিডিং হ্যাবিটস নিয়ে হইব ফরেস্টের ক্ষেত্রে। ওকে, এরপরের লাইনে এখানে তো আর আমার আনসার বাইর করার কথা না, পরের লাইনে মুভ, ইট ইজ কারেন্টলি, ইট ইজ কারেন্টলি মানে ওই মুহূর্তে ফাউন্ড অন এ স্মল নাম্বার অফ, মানে এই জিনিসটা পাওয়া যায় স্মল নাম্বার অফ, কিসের উপর এটা পাওয়া যায়? তাহলে এই লাইনে যে প্রবেশ করছে আমরা কি দিয়া বুঝবো? কারেন্টলি, কারেন্টলি মানে বর্তমানে, না? হ্যাঁ, বর্তমানে সাম্প্রতিক। ফাউন্ড অন
মানে তারপরে 35 এটা সাম্প্রতিক একটা আর অতীতের একটা, এখানে কারেন্টলিটা আমি নিতে পারি একটা, আচ্ছা, তাহলে আর আরেকটা নাম্বার। কারেন্টলি কি ফাউন্ড বর্তমানে এইটা পাওয়া যায়, ওই জায়গাতে পাওয়া যায়, ফাউন্ড অন মানে এটার উপরে পাওয়া যায়। এ স্মল নাম্বার অফ, এ স্মল নাম্বার অফ, স্মল নাম্বারের সিনোনিম হইতে পারে এ টাইনি নাম্বার অফ, ঠিক আছে না? আচ্ছা, তার মানে এটা দিয়েই আমি আনসার ধরতাম যে এই জিনিসটা পাওয়া যায়, ওইটার উপরে পাওয়া যায় স্মল নাম্বার, যেটা হলো কি স্মল। এখন এটা আনসারটা কি হইতে পারে গেস করুন তো, যে এই স্মল জিনিসটার কারণে এটা এটার উপরে এই স্মল জিনিসের উপরে হইতে পারে, কি হইতে পারে? A small number of 35. হ্যাঁ, 35। ফরেস্টে দেখুন, ফরেস্ট তো অনেক সময় নদীর সাথে কানেক্টেড থাকে, সাগরের সাথে কানেক্টেড থাকে, থাকে না? জি। তাইলে এটা হইতে পারে বেলি, এটা হইতে পারে বেলি, এটা বেলিতে পাওয়া যাইতে পারে, ঠিক আছে? আর কি হইতে পারে? অথবা ফরেস্টের সাইটের কোনো একটা এরিয়াতে হইতে পারে, এরিয়া তো হইতে পারে, ঠিক আছে না? অথবা প্লেস হইতে পারে, কি হইতে পারে? প্লেস। হ্যাঁ, এই জায়গাতে এটা পাওয়া যায়। আর কি হইতে পারে? যেমন বিয়ার পাওয়া যায় এমন একটা জায়গা, এখন আইল্যান্ড হইতে পারে, হইতে পারে আইল্যান্ড, ঠিক আছে না? জি। তাহলে এইগুলা যদি আমরা গেজ করতে পারি, তার মানে আমার আনসারটা একবারেই 100%। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হইলো কি, আমরা অনেক সময় স্টাক হয়ে যাই, এই জিনিসগুলো যদি দাগ দিয়ে আপনি মাথায় রাখতে পারেন, মিনস আপনি স্টাক হইলেও কিন্তু আবার ওই জায়গায় ঘুরিয়ে আইতে পারেন। ওকে, তাহলে এটাও আমার আনসার করা শেষ। এখন হলো কি থ্রেডস নিয়ে হইতে পারবো, থ্রেডস। এখন থ্রেডস বলতে কি তা? থ্রেডস। থ্রেডস থ্রেড মানে তো হুমকি, হুমকি। থ্রেডস মানে কি তা? জি। হুমকি। তাহলে এখন যে তারা ফরেস্টের মধ্যে আছে, এখানে তো হুমকি টুমকি হইতে পারে, মানে কি তো অন্য বন্য প্রাণী তারা আক্রমণ করতে পারে, অথবা বাসস্থান তারা ঠিকঠাক মতো কাজ করে না, এটা হইতে পারে হুমকি, ঠিক আছে? অথবা তার সংখ্যাগরিষ্ঠতা কম হইতে পারে, এটা এক ধরনের হুমকি। ওকে, এই লাইনে যখন প্রবেশ করছে হালকা একটা পোজ দিছে, এটা যদি আমরা ধরতে না পারি, থ্রেডস যদি আমরা ধরতে না পারি, তারপরে এই জিনিসগুলা তো আমরা বুঝতে হইব, ঠিক আছে? তাহলে হ্যাবিটেট, হ্যাবিটেট মানে বাসস্থান, ইজ বেইং লস্ট, মানে এটা তাদের যে বাসস্থান আছে প্রায় নষ্ট হয়ে যাওয়ার পথে, মানে ধ্বংস হয়ে যাওয়ার পথে, এটাই বুঝেছি। হ্যাবিটেট ইজ বেইং লস্ট, মানে লস্ট হইব ডিউ টু মানে কি শিখছিলাম আমরা? ডিউ টু হচ্ছে কজ, বিকজ, মানে ওই কারণে, কোন কারণে? ডিফরেস্টেশন। একটা হলো কি ডিফরেস্টেশন, আর একটা হচ্ছে কনস্ট্রাকশন অফ। তাহলে এই লাইনে যে প্রবেশ করছে আমরা বুঝবো কেমনে? হ্যাবিটেট, আবাসস্থান। আচ্ছা স্যার, এখানে তো উপরে তো থ্রেডস আছে, ঠিক আছে, এই কালারের মাঝে তো হ্যাবিটেট নাই, তাহলে আমরা হ্যাবিটেটটা নিতে পারি না নাকি? না, উপরে হ্যাবিটেট আছে, অ্যাকোমোডেশন আছে বললে এটা নিতাম পারতাম না। নিতে পারো, তবে এখান তো হ্যাবিটেটের চাইতে গুরুত্বপূর্ণ জিনিস হয়ে যাচ্ছে হুমকি। এই হুমকি ডিফরেস্টেশন আছে, কনস্ট্রাকশন, এটা হলো ডিফরেস্টেশন এন্ড কনস্ট্রাকশন নিলে বেস্ট হইব। কিওয়ার্ডটা ইউ আর মোর স্মার্টার। আমি ওই যে জিজ্ঞেস করছি আর কি, হ্যাঁ, যে আমি মানে এমনি জানতে চাচ্ছি যে নেওয়া যাবে কিনা। ওকে, নেওয়া যাবে। ডিফরেস্টেশন এটা তো ইম্পর্টেন্ট একটা কিওয়ার্ড, এটা ডিফরেস্টেশন করছে। একটা হলো গিয়া এই যে লসর কারণটা কি তা? একটা হলো কি ডিফরেস্টেশন, আর একটা হলো কি কনস্ট্রাকশন অফ, এই জিনিসটা তারা কনস্ট্রাকশন করে, এই জিনিসটা হইতে পারে, এটাই দিয়ে তো আমার আনসার না কি তা? জি। হ্যাঁ, তাহলে কি কনস্ট্রাকশনের কারণে তারা দেখা যায় হ্যাবিটেট গুলা লস হয়ে যায়? কি কনস্ট্রাকশন হইতে পারে? বন জঙ্গলের পাশ দিয়া একটা হলো কি ডিফরেস্টেশন করে, দ্যাট মিনস গাছপালা তারা কাটিয়ে নিয়ে গিয়া, এটা একটা কারণ। আর 2 নম্বর হলো কি কনস্ট্রাকশন করে। কনস্ট্রাকশন কোন জিনিসটা কনস্ট্রাকশন করে? কনস্ট্রাকশন মানে নির্মাণ করে, কি নির্মাণ করে? কি নির্মাণ করে? আপনি কি কি তার নির্মাণ করেন? ঘর বাড়ি আবাসস্থল। এই তো হাউস নির্মাণ করেন,
হাউস দ্যাট মিন্স কি অ্যাকোমোডেশন, এগুলা তো আপনি নির্মাণ করেন। আর কি হইতে পারে? ফ্যাক্টরি নির্মাণ করেন না, জি। জঙ্গলের পাশে যেহেতু ফ্যাক্টরি নির্মাণ করে। আর কি হইতে পারে? রোডও তো নির্মাণ করতে পারেন জঙ্গলের পাশ দিয়া, ঠিক আছে না? তাহলে এই কিছু একটা জিনিস আপনি কি করা, কনস্ট্রাকশন করা, যার কারণে এগুলা কি হয়, লস হয় বাই লগিং কোম্পানিজ, মানে বড় বড় যে কোম্পানি আছে ওইগুলা এই কাজটা করে, যে ডিফরেস্টেশন করে আর কনস্ট্রাকশন করে। ওকে, তার মানে এই লাইনের আমার আনসার শেষ। এখন পরের লাইনে আমরা পরের লাইনে এখানে আছে unrestricted is affecting the salmon supply। লেখাই আছে unrestricted is affecting the salmon supply। সালমন এর জিনিস কি? সালমন মানে মনে নাই স্যার, আমি জানি না। যে একটা মাছ পাওয়া যায় সেটা হচ্ছে সালমন ফিশ। স্যামন ফিশ না কি জানি কয়, সালমন ফিশ। এই সালমন ফিশ দেখুন আনরেস্ট্রিক্টেড, মানে এটা রেস্ট্রিক্টেড না, মানে আনরেস্ট্রিক্টেড ইজ এফেক্টিং সালমন সাপ্লাই। ধরেন এটা সালমন না, যে কোনো একটা মাছ, হ্যাঁ, এই মাছটা এফেক্টিং ওর এই জিনিসটার কারণে। কোন জিনিসটার কারণে মাছের ক্ষতি হয়? তো এটা দিয়ে তো আমার আনসার বাইর করতাম না কিতা? জি। আচ্ছা, তাহলে আনরেস্ট্রিক্টেড কি আছে? রেস্ট্রিক্টেড তো সীমাবদ্ধতা না। হ্যাঁ, আনরেস্ট্রিক্টেড এটাই তো এবারে ফিশিং, একটা ধরে দিলাম, এটা হলো গিয়ে ফিশিং হইতে পারে। আনরেস্ট্রিক্টেড ফিশিং হওয়ার কারণে এটা সাপ্লাইটা কমে যায়। আর ফিশিং মানে কি, এটা হইতে পারে ক্যাচিং। ক্যাচিং মানে ধরা, মাছ ধরা যেটা, হ্যাঁ, আনরেস্ট্রিক্টেড ক্যাচিং অথবা আনরেস্ট্রিক্টেড সিএটি, ঠিক আছে? আচ্ছা, ক্যাচিং, আর তো কোনো কিছু পাইলাম না। আচ্ছা, আমরা এই দুইটা জিনিস দিয়ে বুঝি যে আনরেস্ট্রিক্টেড একটা জিনিস করবো, এটা ফিশিং, ক্যাচিং বা অন্য রিলেটেড কিছু হইতে পারে, ইজ এফেক্টিং দ্য সালমন সাপ্লাই। কারে এফেক্ট করে? সালমন সাপ্লাই। সালমন সাপ্লাই কিতা করে? এফেক্ট করে। তার মানে আমার স্ট্রং কিওয়ার্ড আমি বুঝলাম যে, ও সরি, এটা হলো গিয়ে আমার কি আনসারের সাথে রিলেটেড। আচ্ছা, মেইন ওয়ার্ড এখানে কি? সালমন। মেইন ওয়ার্ডটা কি? সালমন। আর আমার আনসার কি বাইর করতাম? আনসার বাইর করতাম আনরেস্ট্রিক্টেড এই জিনিসটা, যার কারণে এটা সালমানের কি করে ব্যাকআউট ঘটে। ওকে, তার মানে এটাও আমার আনসার শেষ। এখন পরের লাইনে মুভ করতাম। দ্য বিয়ার এক্সিস্টেন্স ইজ অলসো থ্রেটেন্ড বাই দ্য লো রেট অফ এই লাইনে যে ঢুকছে আমরা কেমনে বুঝবো? বিয়ার এক্সিস্টেন্স, বিয়াররা যে এখনো বিদ্যমান আছে, ইজ অলসো থ্রেটেন্ড, তারা অলসো আরো কিতা হয়, থ্রেটেন্ড, হুমকির সম্মুখীন হয়। কোন কারণে হুমকির সম্মুখীন হয়? বাই দ্য লো রেট অফ, মানে এই জিনিসটার রেট কম থাকার কারণে। তাহলে এই লাইনে যে প্রবেশ করছে আমরা কেমনে বুঝবো? The bear's existence is also threatened by their low rate. এক্সিস্টেন্স হতে পারে, এক্সিস্টেন্স তো লো রেট, থ্রেটেন্ড, এটা কি? থ্রেটেন্ড, হুমকি। লো রেটও হতে পারে, মানে কম রেট। হ্যাঁ, তাহলে লো রেট অফ, তাদের লো রেট অফ, লো রেট অফ, তাহলে লো রেট অফ হচ্ছে আমার আনসার। লো রেট হচ্ছে আমার কি আনসার, আমি বাইর করতাম। লো রেট অফ, এটা কম থাকার কারণে তারা কিন্তু হুমকির সম্মুখীন হইতে পারে। তাহলে এটা লো রেট মানে কি, তাদের কোন জিনিসটা রেটটা কম থাকার কারণে তারা হুমকির সম্মুখীন হয়? নাম্বার হইতে পারে। কি হইতে পারে? নাম্বার। তাদের নাম্বার সংখ্যাটা কম থাকার কারণে তারা হুমকির সম্মুখীন হইতে পারে। অথবা তাদের কি হইতে পারে? এনার্জি মানে কি, তার পাওয়ার, তাদের পাওয়ারটা কম থাকার কারণে তারাও কিন্তু আবার কি হইতে পারে? থ্রেটেন্ডের সম্মুখীন হইতে পারে। অথবা আরেকটা জিনিস হইতে পারে, তাদের প্রোডাকশন কম। কি প্রোডাকশন কম? মানে জন্ম হার খুবই কম।
বুঝতে পারছি কিনা? জি। ওকে, তাহলে এই লাইনে আমার খেলা শেষ। পরে হলো কি গোয়িং ফরওয়ার্ড, মানে সামনের দিকে যাইব। এখানে গোয়িং ফরওয়ার্ড দ্বারা আমরা কোনো কিছু বুঝছি নি। গোয়িং ফরওয়ার্ড মানে সামনের সামনের দিকে যাওয়া। না, এটা দিয়ে আমরা কোনো কিছু বুঝলাম, মানে স্ট্রং কিওয়ার্ড নাই আমার এখানে। Okay, তাহলে প্রথম না। সেটা করি, ইন্টারেস্ট পার্টিস। পার্টিস দ্যাট মিন্স কি? পার্টি মানে পার্টি আর কি। গ্রুপ হইতে পারে, হ্যাঁ গ্রুপ হইতে পারে, কি হইতে পারে? গ্রুপ, টিম। হ্যাঁ টিম হইতে পারে, অথবা কি তাহলে কোম্পানি হইতে পারে, হ্যাঁ কোম্পানি। তাহলে কমিউনিটি হতে পারে, কমিউনিটি, সম্প্রদায়। ভেরি গুড, কমিউনিটি হইতে পারে, কমিউনিটি, কমিউনিটি হইতে পারে। আচ্ছা, তাহলে আমরা বুঝতাম পারছি যে কোনো একটা গ্রুপ করব। তাহলে ইন্টারেস্ট পার্টিস আর ওয়ার্কিং টুগেদার, মানে ইন্টারেস্ট পার্টি যেগুলো আছে, টিম যেগুলো আছে, সেগুলো কি করে? কাজ করে একসাথে। এটা করে কাজ করে একসাথে। তার মানে এই জায়গায় যে আইছি আমরা কেমনে বুঝবো? এখানে ওয়ার্কিং টুগেদার, কি ওয়ার্কিং টুগেদার, এরা একসাথে কাজ করে, ঠিক আছে? অন্য কোনো স্ট্রং কিওয়ার্ড হইতে পারে? ইন্টারেস্ট লগইন কোম্পানি। পার্টিস হইতে পারে, কি হইতে পারে? ইন্টারেস্ট পার্টিস হইতে পারে। তাহলে পার্টিস ওয়ার্কিং টুগেদার। এই জায়গায় বুঝলাম যে এই লাইনে প্রবেশ করছে কি দিয়া? পার্টিস দিয়া অথবা ওয়ার্কিং টুগেদার দিয়ে আমরা বুঝলাম যে এটা এই লাইনে প্রবেশ করছে। পরেরটা, লগিং কোম্পানিজ মাস্ট ইমপ্রুভ দেয়ার এফর্ট ফর লগিং অফ লগিং। আচ্ছা, তাহলে লগিং কোম্পানিজ কি করবো? মাস্ট ইমপ্রুভ করবো তাদের এই জিনিসটা। তাহলে এই লাইনে যে প্রবেশ করছে, তাহলে আমরা বুঝবো সামনে এই লাইনে প্রবেশ করছে, আমরা বুঝবো কেমন? আমাদের তো স্ট্রং কিওয়ার্ড দরকার, আমরা তো স্টাক হয়ে যেতে পারি। একটা কোম্পানির কথা বলছে, এটা হলো কি লগিং কোম্পানি, কি লগিং কোম্পানি। তাহলে এটা হলো কি আমার স্ট্রং কিওয়ার্ড, যে এই লাইনে প্রবেশ করছে আমরা লগিং কোম্পানি দ্বারা বুঝবো। আর আনসারটা বাইর করতে মাস্ট ইমপ্রুভ দেয়ার এফর্ট, অবশ্যই তারা এই জিনিসটা কিতা করতে হইব? ইমপ্রুভ করতে হইব। কোন জিনিসটা ইমপ্রুভ করতে পারে? এখন তো কোম্পানির মধ্যে, আপনি তো কোম্পানিতে জব করেন, লগইন কোম্পানিজ মাস্ট ইমপ্রুভ দেয়ার ড্যাশ অফ লগিং। জানি না স্যার। প্রোডাক্টিভিটি হইতে পারে, প্রোডাক্টিভিটি, প্রোডাক্টিভিটি ইমপ্রুভ করতে পারে। অথবা আর কিটা ইমপ্রুভ করতে পারে? কমিউনিকেশন করতে পারে, কমিউনিকেশন ইমপ্রুভ করতে পারে। আর কিটা করতে পারে? তাদের যে সিস্টেম যেটা আছে, সিস্টেমটা কিটা করতে পারে? ইমপ্রুভ করতে পারে, ঠিক আছে না? অথবা কি করতে পারে? তাদের কোয়ালিটিটা, কি কোয়ালিটি, এটাও কিন্তু ইমপ্রুভ করতে পারে, হয় না? না বুঝি নাই। কোয়ালিটি অফ লগিং। লগিং মানে এখানে যে কোনো একটা হইতে পারে, আমরা একটু প্রাথমিক অবস্থার ধারণা করে আইছি। আনসারটা বাইর হলো কি মাস্ট ইমপ্রুভ দেয়ার, এই জিনিসটা অবশ্যই কি করব? ইমপ্রুভ করব। তাহলে এই লাইন আমার খেলা শেষ। পরে কি মেইনটেনেন্স, মেইনটেনেন্স তো আর আমরা বুঝলাম। আচ্ছা, এই লাইনে যে প্রবেশ করছে আমরা মেইনটেনেন্স দিয়া বুঝছি, কি দিয়া? মেইনটেনেন্স দিয়া বুঝছি। ওকে, এরপর এখানে আছে এন্ড। এন্ড কিন্তু আমার অনেক সময় সাহায্য সহযোগিতা করে আমার আনসারটা খুঁজিয়া বাইর করতে। মানে মেইনটেনেন্স হওয়ার সাথে সাথে এমন একটা জিনিস করবো যেটা হলো কি আমার আনসার। ওকে, তাহলে মেইনটেনেন্স এবং মেইনটেনেন্স হইতে পারে, আবার সিকিউরিটি হইতে পারে না? সিকিউরিটি হইতে পারে। আর কি হইতে পারে? মেইনটেনেন্স হইতে পারে, সিকিউরিটি হইতে পারে। ওই যে আগে যেগুলা হয়েছে ওগুলাও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে, যেমন কমিউনিকেশন সিস্টেম, কোয়ালিটি। হ্যাঁ, তার মানে মেইনটেনেন্স এবং সিকিউরিটি, আবার কমিউনিকেশন, বললাম কমিউনিকেশন, ঠিক আছে? তাহলে মেইনটেনেন্স এবং সিকিউরিটি কমিউনিকেশন অফ দ্য স্পিড বিয়ার্স টেরিটরি ইজ নিডেড। কি তাদের কিতা নিডেড? টেরিটরি ইজ নিডেড। তাহলে আমরা
আনসারটা সহজে পাইমু মেইনটেনেন্স এবং ইটার লগে আনসার, মানে ইটার লগে একটু সম্পর্কটা কম বুঝলাম, ঠিক আছে না? অফ স্পিরিট বিয়ার্স টেরিটরি ইজ নিডেড, মানে তাদের বাসস্থান, টেরিটরি দ্যাট মিন্স কিতা, বাসস্থান, তার মানে বাসস্থান রিলেটেড কইতে আছে, কি কইতে আছে, বাসস্থান রিলেটেড হয়েছে। আর এটা হচ্ছে মেইনটেনেন্স এবং এন্ড এর ফরের সাথে সাথে কি হবে, আনসার হবে, দ্যাট মিন্স আমার এটা কি আনসার, জি ঠিক আছে? তাহলে এন্ড এর পরে যেটা হবে এটাই আমার এক্স্যাক্টলি আনসার। ওকে, তাহলে এখন আমরা কি বুঝলাম, যখন সেকশন 4 করবো প্রথমে আমার কাজটা কি, এটা ওয়ান ওয়ার্ড নাকি টু ওয়ার্ড এটা নিয়ে আমরা একটু দেখবো, ঠিক আছে? এরপরে হলো কি তার জি হেডলাইন, হেডলাইন দেখে আমরা বুঝবো যে মেইন যে জিনিসটা আছে এটা বারবার পেসিজে থাকবো, এটা আমরা কিওয়ার্ড হিসাবে দিতাম না। দ্বিতীয়ত আমরা অনেক সময় স্টাক হয়ে যাই, অনেক সময় ভুলে যাই, অনেক সময় আমরা মনে করি যে আনসারটা পিছনে রাখছি অথবা আনসারটা সামনে আছে বা এক্সাক্ট ভাবে ধরতে পারলাম না। তখন আমরা কি লাগে, স্ট্রং কিওয়ার্ড লাগে, এই স্ট্রং কিওয়ার্ড দিয়ে আমরা এগুলা খেলতে পারি। তাহলে স্ট্রং কিওয়ার্ড আমরা কি দিছি, এই কালারের, ঠিক আছে? আনসার যে বাইর করতাম এগুলা আমরা কি কালার দিছি, রেড কালার। ক্লিয়ার তো বিষয়টা? জি স্যার। ওকে, তাইলে আমার সেকশনটা 4 শেষ। তাহলে সেকশনটা আমরা এখন লিসেনিং করবো। ওকে, লিসনিং থেকে আনসার বের করবো। হ্যাঁ, এখন এটা আপনি কি করবা, প্র্যাকটিস করবা। ওকে।